বাবা তার সন্তানকে অনেক কষ্টে বড় করেছে। হাড়ভাঙা পরিশ্রমের টাকা ব্যয় করে সন্তানকে বানিয়েছে বড় মাপের ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার অথবা বড় মাপের একজন অফিসার। এখন বাবার চাওয়া ছেলে অনেক টাকা পয়সা উপার্জন করবে। মোট কথা, বাবা চায় তার ছেলে প্রচুর টাকা ইনকাম করুক এবং অনেক ধন সম্পদের মালিক হোক। কারণ জীবনে সুখী হতে হলে টাকা পয়সা, ধন সম্পদের বিকল্প নাই। কিন্তু বাস্তবতার নির্মম সত্য হল, সন্তানের প্রচুর ধন সম্পদের পরেও বাবা সুখী নয়। কারণ সন্তান অনেক লেখাপড়া করে প্রচুর ধন সম্পদের মালিক হয়েছে বটে, তবে মোটেও তার সন্তান মানুষ হয়নি। বাবার চাওয়া সন্তান ঠিকই পূরণ করেছে, কিন্তু বাবার প্রতি সন্তান এখন আর সদ্ব্যবহার করে না। বাবার প্রতি সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। আসলে পৃথিবীতে এখন আর সেই বাবা পাওয়া যাচ্ছে না যে বাবার চাওয়া হবে তার সন্তান যেন একজন ভালো মানুষ হয়। দুনিয়ার বাবাগুলো কেন জানি শুধুমাত্র সন্তানকে শিক্ষিত এবং বিত্তশালী দেখতে চাচ্ছে। তার সন্তান যেন একজন ভালো মানুষ হয়ে ওঠে, এই চাওয়াটা বাবারা কেন প্রাধান্য দিতে পারছে না? বাবা যেমন এই দুনিয়ার মায়াজালে মত্ত হয়ে তার এই দুনিয়াতে আগমনের উদ্দেশ্যকে ব্যর্থ করেছে, এখন বাবারই চাওয়া অনুসারে ছেলেও সেই একই জগতের বাসিন্দা। কেন বাবা, তুমি কি একজন আদর্শ বাবা হয়ে উঠতে পারলে না? যেই বাবার প্রধান চাওয়া হবে তার সন্তান যেন একজন সত্যিকারের ভালো মানুষ হয়। বাবা, তুমি কেন চাইলে না তোমার সন্তান হোক একজন ত্যাগী মহাপুরুষ? তোমার সন্তান যেন একজন দিব্যজ্ঞানী হতে পারে, এই চাওয়াটা কেন তোমার মাঝে জাগ্রত হলো না বাবা? সেই আদর্শ বাবা কি পৃথিবী হতে একেবারেই হারিয়ে গেল? যে বাবা সন্তানের শিক্ষা ও বিত্তশালী হওয়া নিয়েই ভাববে না, বরং সন্তান কিভাবে একজন সদ্গুরুর দীক্ষা নিয়ে নিজেকে জানবে, চিনবে, পৃথিবীময় ছড়িয়ে দিবে শান্তির বার্তা। আমি শুধু বাবার কথাই বললাম, এখানে বাবার সাথে মায়ের ব্যাপারটিও প্রযোজ্য। আসলে আমাদের সমাজ ব্যবস্থাপনার মূলে জ্ঞানন্ধতার কারণেই গুরুবাদী সমাজ ব্যবস্থা কায়েম হয় নাই। আর গুরুবাদী সমাজ ব্যবস্থা কায়েম না হবার কারণেই সকল ধর্ম অনুসারী বাবা মা তাদের সন্তানকে একজন ভালো মানুষ বানানোর চেষ্টা না করে শিক্ষিত করছে, তার বিত্তশালী হবার প্রত্যয় ব্যক্ত করছে। সন্তান তার জীবন রহস্য জানুক এবং প্রকৃত অর্থেই দুনিয়াতে আগমনের উদ্দেশ্য সফল করুক এবং মুক্ত হয়ে চলে যাক সেই নিত্যধামে। এই চাওয়ার মতো চাওয়ার যে বাবা মা, এই বাবা মা পৃথিবী থেকে কোথায় যেন হারিয়ে গেল। তাই আসুন, পৃথিবীর প্রত্যেক বাবা মার প্রতি একটা বিশেষ অনুরোধ রইল। আপনি বা আপনারা আপনাদের জীবনটাকে যদি ব্যর্থতায় পর্যবসিত করেই থাকেন, তবুও একটু সান্ত্বনা পাবেন যদি আপনি আপনার সন্তানটাকে শিক্ষিত করুন অথবা বিত্তশালী করুন। এগুলো কোনো বিষয় নয়, তবে এর চেয়েও বড় বিষয় হচ্ছে আপনি আপনার সন্তানটাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন কি না। আপনার সন্তান ভালো হবে কি না হবে সেটা পরের বিষয়, তবে আপনি আপনার প্রভুর কাছে সন্তানের জন্য কি চাচ্ছেন? আপনি আপনার সন্তানের জন্য প্রভুর কাছে ধন সম্পদ চান, তাকে শিক্ষিত করুন, বড় মাপের অফিসার বানান, যাই বানান, কিন্তু আপনাকে প্রভুর কাছে সন্তানের জন্য চাওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে সেটাই, আর সেটা হচ্ছে আপনার সন্তান যেন একজন ভালো মানুষ হয়। আপনার সন্তান যেন একজন সদ্গুরুর দীক্ষা নিয়ে প্রকৃত অর্থে একজন
মুক্ত পুরুষ হিসেবে পরিগণিত হতে পারে এবং এই দুনিয়ার বিষয়মোহের জঞ্জাল হতে মুক্ত হয়ে আসা যাওয়া বারণ করে সে যেন চলে যেতে পারে সেই অনন্ত নিত্যধামে।